দেখো না আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অনেক স্টুডেন্টস যারা ইংরেজি শিখতে চায় বা শিখছে প্রসেসের মধ্যে আছে তারা কিন্তু প্রায় ভুল করে। তা আশা করছি এই ক্লাসের মধ্য দিয়ে আমি ক্লিয়ার করব যে প্রিপোজিশন হিসাবে বিটুইন এবং অ্যামং এর ব্যবহার, এই বিটুইন এবং অ্যামং আমরা কিভাবে ব্যবহার করতে পারি, তাহলে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত আমি আলোচনা করব বিটুইন। তাহলে বিটুইনটা কি? তাহলে দুটোরই অর্থ হচ্ছে তোমার মধ্যে। তাহলে যখন দুজনের মধ্যে বা দুটো জিনিসের মধ্যে যখন বোঝাবে তখন কিন্তু আমরা বিটুইন ব্যবহার করব। তা কি বললাম? যখন দুটো জিনিস বা দুটো কোনো বস্তু, দুটো স্থান হতে পারে, যে কোনো জিনিস, তার মধ্যে বোঝাতে ব্যবহার করা হয় বিটুইন। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি আমি, ডিভাইড the mangoes between two boys। এখানে আমি বিটুইন ইউজ করলাম কারণ হচ্ছে এখানে দুজন বালকের কথা বলা হয়েছে, টু বয়েজ। আমি কি বলছি যে ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন টু বয়েজ, আমগুলি দুজন বালকের মধ্যে ভাগ করে দাও। তাহলে এখানে যেহেতু দুজন বালক আছে তাই তার আগে আমি ব্যবহার করলাম কি বিটুইন। তাহলে বিটুইন আমার ব্যবহার করবো এখন দুটো স্থান হতে পারে, দুটো জায়গা হতে পারে, দুটো বস্তু যে কোনো জিনিস হতে পারে, তার আগে কিন্তু সবসময় কিন্তু আমরা কী করবো? বিটুইন ব্যবহার করব। ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? সবসময়। তাহলে এইভাবে আমরা একাধিক আমরা সেন্টেন্স বলতে পারি যে আমগুলি দুজন বালকের মধ্যে ভাগ করে দাও, আমরা বলতে পারি। তাহলে এই ধরনের যত সেন্টেন্স আসবে দুটো জিনিসের মধ্যে, হয়তো আমি দুটো গাছের মধ্যে দাঁড়িয়ে আছি, তাহলে সেটা বলতে পারি আই অ্যাম স্ট্যান্ডিং বিটুইন টু ট্রিজ, দুটো গাছের মধ্যে দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বিটুইন ইউজ করতে পারি। ঠিক আছে? তাহলে দুটো জিনিসের মধ্যে বোঝাতে সেখানে বিটুইন ব্যবহার করা হয়। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার অ্যামং। তাহলে অ্যামংটা কখন আলোচনা করব? সেটা হচ্ছে দুইয়ের বেশি যদি হয়। কেমন? এই সেন্টেন্সটা দিয়ে আমি বোঝাতে চাইছি, দেখো, ডিভাইড ম্যাঙ্গোজ অ্যামং মেনি বয়েজ। তাহলে আমি এখানে বলছি মেনি বয়েজ মানে কি? সেখানে 4 জন হতে পারে, 5 জন হতে পারে, বেশি হতে পারে, উল্লেখ করা নেই, অনেকগুলো, মানে কি আমি এখানে অনেকগুলো ধরছি, এখানে দুইয়ের বেশি। তাহলে সেখানে আমরা কি করব? অ্যামং ব্যবহার করব। এখানে আছে 3 জন, 4 যদি হয়, দুইয়ের বেশি যদি হয়ে যায় তাহলে সেখানে কি অ্যামং ইউজ করব। ঠিক আছে? সেখানে অ্যামং ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, দেখো, তাহলে এ ধরনের যত আছে সেন্টেন্স আমরা সেক্ষেত্রে তার আগে অ্যামং ইউজ করব। হয়তো এখানে হয়তো বললাম যে কিছু সুইটস আছে যে ছাত্রদের মধ্যে বা চিলড্রেনের মধ্যে ভাগ করে দাও, তাহলে সেক্ষেত্রে বলতে পারি, বা কিছু বই ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে বলতে পারি কি ডিস্ট্রিবিউট দ্য বুকস অ্যামং দ্য চিলড্রেন্স। তাহলে একের বেশি হলে সেখানে কিন্তু আমরা সবসময় কী করব? বিটুইন। হ্যাঁ, মানে দুইয়ের বেশি যদি হয় তাহলে সেখানে অ্যামং, আর যদি দুজন যদি হয় বা দুটো বস্তু হয়, দুটো স্থান হয়, তাহলে সেখানে বিটুইন। তাহলে এই হচ্ছে বিটুইন এবং অ্যামংয়ের ব্যবহার। তা আশা করছি ক্লাসটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন, এবং ক্লাস যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি সাবস্ক্রাইব যদি না করেন আমাদের সাথে থাকবেন, এবং লাইক করবেন, শেয়ার করবেন, এবং কী নিয়ে ক্লাসটা করলে, কোন টপিক নিয়ে ক্লাস করলে আপনাদের ভালো লাগবে সেই সম্পর্কে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।